আমরা সবাই জানি যে মাহে রমজান এটা বান্দাদের প্রশিক্ষণের মাস। অর্থাৎ এই মাসে আমরা প্রশিক্ষণ গ্রহণ করেছি। কোন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করলাম? আমরা প্রশিক্ষিত হলাম যে কিভাবে আমাদের জীবনে, আমাদের বাস্তব জীবনে আমরা আল্লাহ তাআলার হুকুম আহকাম আমরা বাস্তবায়ন করব। আমাদের জীবনটা আমরা কিভাবে কোরআন সুন্নাহর রঙে রাঙাবো, কোরআন সুন্নাহর আলোকে কেমন ভাবে আমরা আমাদের জীবনটা কাটাবো, এটার প্রশিক্ষণ আমরা গ্রহণ করলাম পুরো মাস ব্যাপী। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, যারা এই প্রশিক্ষণ গ্রহণ করেছে তারা বেশিরভাগই চাঁদ ওঠার পরে এই প্রশিক্ষণ কিন্তু তারা যেন ভুলে গেছে। ঈদের নামাজ আদায় করার পর আরো সিংহভাগ মানুষ তারা যেন এই প্রশিক্ষণটা ভুলে গেল। তার মানে কি, তাদের যে নেতা, তাদের যে গুরু, সে তো রমজান মাস শেষ হওয়ার সাথে সাথেই ছাড়া পেয়ে গেছে। তাদের গুরু ছাড়া পেয়ে গেছে। একজন মানুষ 10 বছর বয়সে ধান লাগানো শিখেছে। ধান লাগানো একটা নির্দিষ্ট নিয়ম তো আছেই। সে বাকি জীবনে এই ধান লাগানো ভোলে না। 7 বছর বয়সে সাইকেল চালানো শিখেছে, বাকি জীবন এই সাইকেল চালানো আর ভুলে না। গাড়ির যারা ড্রাইভার, তারাও ধরেন 14-15 বছর বয়সে গাড়ি চালানো শিখেছে, এরপরে বাকি জীবন আর গাড়ি চালানো কিন্তু ভুলে না। নির্দিষ্ট টেকনিক কিছু কিন্তু আছেই, নির্দিষ্ট কিছু দক্ষতার প্রয়োজন আছেই প্রত্যেকটা কাজেই, তাই না? কিন্তু এই মাহে রমজানের যে প্রশিক্ষণটা নেওয়া হলো, মানুষ 8 বছর বয়সে প্রশিক্ষণ নিয়ে শিখে সেটা ভুলে না। 10 বছর বয়সে কোনো কাজের প্রশিক্ষণ নিয়ে মানুষ ভুলে না। 14-15 বছর বয়সে প্রশিক্ষণ নিয়েছে, ভুলে না। কিন্তু 55 বছর বয়সে, 60 বছর বয়সে, 32 বছর বয়সে, 48 বছর বয়সে এই মাহে রমজানে তার জীবনটা আল্লাহর বিধান অনুযায়ী কাটানোর প্রশিক্ষণ নিয়ে চাঁদ ওঠার পরে ভুলে যায়, ঠিক কিনা? এটা কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত আফসোসের বিষয় যে ছোটবেলায় শিখলো, এখনো মনে নাই, অথচ প্রাপ্ত বয়স্ক হয়েছে, মৃত্যুর যে কোনো সময় চলে আসতে পারে, এই রকম বয়সে শিখে তারা প্রশিক্ষণ হলো চাঁদ ওঠার সাথে সাথেই ছেড়ে দিল। তার কারণ এই কথাটা কেন বলছি, অনেক মানুষ সারা বছর নামাজ আদায় না করলেও মাহে রমজানে 30 দিন করেছে, রমজানের রোজা রেখেছে যেটা আল্লাহর বিধান, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে যেটা আল্লাহর বিধান, সারাদিন কিছু খাই নাই, কিছু পান করে নাই, আল্লাহর বিধান। সেই মানুষগুলো চাঁদ ওঠার সাথে সাথে কেমন করে আবার শয়তানকে কাছে টেনে নেয় আর আল্লাহকে ভুলে যায়, এটা আসলে বুঝে না। কারণ কি, 30 দিন কোন একটা কাজ মানুষ যত করে তত অভ্যস্ত হয়। গাড়ি যত চালায় সে তত ভালো মানের ড্রাইভার হয়। যত ধান লাগায় অথবা অন্য কোনো ফসল যত চাষাবাদ করে সে কিন্তু আরো তত পাকা হয়, তাই না? আর মাহে রমজানের প্রশিক্ষণ নিয়ে যেই সময়টা পাকান, যেই সময়টা তার জীবনে এখন প্রমাণ করা দরকার যে আল্লাহর বিধান সে মানা শিখেছে, আল্লাহর বিধান মেনে নেওয়া সে শিখেছে, প্রশিক্ষণ গ্রহণ করেছে, ঠিক সেই সময় ওটা ভুলে যায়। কারণ আমাদের দেশের যে কোনো বয়সে 30 এই বয়সটাকে আমরা কিন্তু যোগ্যতার বয়স মনে করি, তাই না? যে কোনো কাজে ছোটবেলা থেকে শিখেছে, 30 বছর গেলে যতটা তার দক্ষতা বাড়ে, 40 বছর বয়সে গেলে আরো বেশি বাড়ে। তাহলে আল্লাহ তাআলা প্রশিক্ষণও দিলেন 30-এর। প্রশিক্ষণ কয়দিন দিলেন? 30 দিনের। সেই প্রশিক্ষণটা আমরা সময় মতো আমরা যে ভুলে গেলাম, আমরা যে আসলে কত বড় দুর্ভাগা, আমরা যে কত বড় হতভাগা, এটা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না। এখন অবস্থা এমন হয়ে গিয়েছে, দীর্ঘদিন কোনো বন্ধুর সাথে দেখা নাই,
হঠাৎ করে দেখা হইলে যতটা আনন্দ হয়, তারা যেন প্রশিক্ষণ শেষে বের হয়ে মিস্টার ইংলিশকে, তার দলবলকে যে আটকে রাখা হয়েছিল, এদেরকে পেয়ে তারা যেন 30 দিন পরে ওই রকম খুশি হয়ে গেছে। বন্ধু, তোমার সাথে অনেকদিন দেখা চাই। নাউজুবিল্লাহ বলেন সবাই।